আমেরিকা ভিসা দিল না, কিন্তু দেশে ফিরতেই পেলেন রাজকীয় সম্মান। আমেরিকা তাকে ভিসা দেয়নি, কিন্তু নিজের দেশে ফিরতেই যা ঘটল তা দেখে অবাক সবাই। এক মুহূর্তের জন্য ভাবুন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর একটি আপনার জন্য দরজা বন্ধ করে দিল। একটি সিদ্ধান্ত, একটি নিষেধাজ্ঞা, একটি ভিসা প্রত্যাখ্যান। অনেকেই ভাবতে শুরু করলো হয়তো এখানেই সব শেষ, হয়তো এই মানুষটির গুরুত্ব আর আগের মতো থাকবে না। কিন্তু বাস্তবতা অনেক সময় মানুষের ধারণার চেয়েও বড় হয়। আর ঠিক সেই কারণেই কিছু ঘটনার গল্প থেমে যায় না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। কয়েকদিন পরেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। নিজের দেশে ফিরতেই তাকে বরণ করে নিতে হাজির অসংখ্য মানুষ। হাতে ফুল, মুখে হাসি, চারদিকে উচ্ছ্বাস। যেন কোনো সাধারণ মানুষ নয়, একজন বিজয়ী নায়ক ফিরে এসেছে নিজের ঘরে। এই দৃশ্য দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে একটি আবেগঘন বাক্য, যেখানে বলা হয় আমেরিকা ভিসা না দিলেও আল্লাহ তাকে নিজের দেশের রাজকীয় সম্মান দিয়েছেন। একজন মানুষের মূল্য কোনো দেশের অনুমতির উপর নির্ভর করে না, আর একটি ভিসা কখনোই কারো সম্মান নির্ধারণ করতে পারে না। ভিসা শুধু একটি যাতায়াতের অনুমতি, কিন্তু সম্মান তৈরি হয় মানুষের কাজ, আচরণ এবং অবদানের মাধ্যমে। একজন মানুষ যখন তার কর্মক্ষেত্রে অসাধারণ কিছু করেন, মানুষের জন্য অবদান রাখেন, নিজের দেশকে গর্বিত করেন, তখন তার প্রতি ভালোবাসা স্বাভাবিকভাবেই তৈরি হয়। আর সেই ভালোবাসা অনেক সময় কোনো সরকারি স্বীকৃতির চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ীও অনেকেই মনে করেন সম্মান ও মর্যাদা একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকেই আসে। মানুষ চেষ্টা করতে পারে, পরিকল্পনা করতে পারে, সরকার বা ক্ষমতাবানরা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে কতটুকু সম্মান থাকবে তা নির্ধারণ করেন সৃষ্টিকর্তা নিজেই। এই কারণে অনেক সময় দেখা যায় কেউ বিদেশে বাধার মুখে পড়লেও নিজের দেশে তিনি হয়ে ওঠেন মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু। কেউ এক জায়গায় স্বীকৃতি না পেলেও অন্য জায়গায় তিনি পান অগণিত মানুষের হৃদয়ের জায়গা। আর এই জায়গাটাই অনেকের কাছে সবচেয়ে বড় অর্জন হয়ে দাঁড়ায়, কারণ জীবনের শেষ হিসাবটা শুধু সাফল্যের কাগজে নয়, মানুষের ভালোবাসা আর সম্মানের মধ্যেই লেখা থাকে। তাই আন্তর্জাতিক কোনো সাফল্য, পুরস্কার বা বিশেষ অর্জনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আবেগঘন মন্তব্য খুব সহজেই ছড়িয়ে পড়ে, যেখানে মানুষ বোঝাতে চায় প্রকৃত সম্মান কোনো কাগজের অনুমতিতে নয়, বরং মানুষের হৃদয়। এই কারণেই একটি বাক্য বারবার মানুষের মন ছুঁয়ে যায়: আমেরিকা ভিসা না দিলেও আল্লাহ তাকে নিজের দেশের রাজকীয় সম্মান দিয়েছেন। আপনার কি মনে হয়, একজন মানুষের আসল পরিচয় কি কোনো দেশের ভিসা, নাকি মানুষের ভালোবাসা ও সম্মান?